হর হর মহাদেব। আমার জানতে ইচ্ছা হয় আরজি করের অভয়ার যে দেহ শ্মশান যাত্রায় নিয়ে যাওয়া হলো এবং সনাতন ধর্মের রীতিনীতি মেনে কি এই দেহটা দাহ করা হয়েছিল? প্রশ্ন। যদি করা হয় এবং মুখাগ্নি সে কে করেছিল, ওদের ফ্যামিলির কে এই মুখে আগুনটা দিয়েছিল, যেটা সনাতন ধর্মের নিয়ম? সেইটাই আমার খুব জানার ইচ্ছা। এইবারে দেখা যাচ্ছে আমাদের ভারতবর্ষে সনাতন ধর্মের অনেক মঠ মন্দির আশ্রম অনেক আছে। সেই আশ্রমের মহারাজগুলো দেখছে বা এই নিয়ে কোনো কথা বলছে না, প্রশ্ন করছে না। যখন মিডিয়া বলছে তড়িঘড়ি নিয়ে শ্মশানে দাহ করে দিল, এবং সেই মেয়েটির বাবা মাও বলছে, তাহলে সংস্করণ হয়নি তো? কেন হয়নি? এর প্রতিবাদ কিন্তু রামকৃষ্ণ মিশন বলুন আর ইস্কন বলুন, ভারত সেবাশ্রম বলুন, যেগুলো বিশেষ বিশেষ, তারা কিন্তু এই নিয়ে কোনো কথা বলছে না। বলছে একটা মিডিয়ায় দেখলাম, মেয়েটির নাম দীপান্বিতা, তিনি কিন্তু এই কথাটা স্মরণে এনে এবং প্রকাশ করেছে। তাহলে সনাতন ধর্মের মানুষগুলো কেমন দেখুন, একে একে ধর্ম নাশ করা হচ্ছে নীরবে চুপচাপ। কেন? এর বিচার হবে না? কেন আমাদের ধর্মের নিয়মটাকে ধ্বংস করা হলো? অধিকার তো আছে, যে কোনো ধর্মের মানুষ হোক না, তার নিয়মে সে শ্মশান যাত্রাই করাবে। সব দাহ কেমন ভাবে দাহ করতে হয় সেটাই তারাই করাবে। তাহলে এইখানে কে করিয়েছে, কে মুখাগ্নি করেছে, এটা আমার খুব জানার ইচ্ছা। তাই সনাতন ধর্মের সর্ব মহারাজ এবং মানুষকে বলছি, আপনারা জানতে চেষ্টা করুন কে এই মুখাগ্নিটা করেছে। তানাকে পেলে আরেকটা রহস্য পাওয়া যাবে, কারণ যখনই সে মুখাগ্নি করবে তার মুখের অবস্থাটা কি কি অবস্থায় ছিল সে কিছুটা বলতে পারবে। আমার এই কথাগুলো যদি ভুল করে থাকি সেটা বলবেন, আর যদি মনে করবেন না এটা ঠিক, ধর্মকে নাশ করা হচ্ছে, এটা অন্যায়, তাহলে প্রতিবাদ করতে থাকুন। হর হর মহাদেব, হর হর মহাদেব।